আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ। আর বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার 5 নিয়ে আগের একটা লেকচার আলোচনা করা হয়েছে। সো আমরা আজকে ম্যাথ যেই টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা সলভ করব। তো দেখো, হয়তোবা তোমাদের বইয়ের সাথে না মিলতে পারে, বাট এই রিলেটেডই থাকবে। তো আমাদের সার্কিট হচ্ছে তিনটা, একটা সিরিজ থাকবে, একটা প্যারালাল থাকবে, আর একটা মিশ্র থাকবে। সিরিজ প্যারালাল উভয় থাকবে। তো এই সার্কিটটা হচ্ছে মিশ্র সার্কিট, তাই না? এই সার্কিটটা কি আছে? মিশ্র সার্কিট। এখন এই সার্কিটটাতে বলছে, আমি আমার মতো করে সাজায় লিখছি, তাই না? আমি বইয়ের ভাষায় অনেক সুন্দর করে লিখছি, কিন্তু আমি ওইভাবে যাইনি। এখানে আমি লিখে দিছি যে বইতে এটাই বুঝাইতে চাইছে যে মোট কারেন্টটা বের করতে, মোট পাওয়ারটা বের করতে, আর মোট আর5 এর মধ্যে দিয়ে যেই একটা ভোল্টেজ ড্রপ হয়, অবশ্যই এটা একটা ভোল্টেজ ড্রপ হবে। যেখানে একটা লোড ব্যবহার করবো সেখানে তো কিছু ভোল্টেজ ড্রপ হবে না, কিছু ভোল্টেজ তো খাবে। সো সেইটা বের করতে এখন এই অঙ্কটা সর্বপ্রথম কি কারেন্ট বের করতে বলছে বা পাওয়ার। এইটা বের করার জন্য আমার কি লাগবে? রেজিস্ট্যান্স লাগবে। কারণ ওহমের সূত্র থেকে আমরা কি জানি, যদি তুমি কারেন্টটা নির্ণয় করতে যাও, যদি কারেন্ট নির্ণয় করতে যাও তাহলে ভি বাই আর, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা লাগবে। আর ভোল্টেজ তো ভি তো দেওয়াই আছে 60 ভোল্ট। হ্যাঁ, ভি কত? 60 ভোল্ট দেওয়াই আছে। তাহলে তুমি টোটাল কারেন্ট নির্ণয় করতে হলে তোমার টোটাল রেজিস্ট্যান্সটা লাগবে। তো রেজিস্ট্যান্সটা আমি জাস্ট একটা সার্কিটের মাধ্যমে তোমরা পার্ট করে সাজিয়ে নিলে তোমরা বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, তোমরা এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। না হলে তোমরা দেখবে যখন আস্তে 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 থার্ড ফোর্থ ফিফথ এরকম যাইবা, যদি এগুলো তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি ক্লাসে গিয়ে স্যার কি পড়াইতেছে তুমি তাকাই থাকবা। তো দেখো, এই ফার্স্টে আমি এই সাইড থেকে শুরু করি। এই দুটো কিসে আছে ভাই? প্যারালালে আছে। এই দুটো কিসে আছে? প্যারালাল। তাহলে আমি এখানে লিখতে পারি, সমাধানে শুরু করলাম যে আর4 ও আর5 প্যারালাল, আর4 প্যারালাল আর5। তাহলে এটাকে লিখতে পারি কিভাবে? যেমন উপরেটা হচ্ছে 3 গুণ কত? 6, 3 যোগ 6, এইভাবে। বা আমরা একদম মোট একসাথে যদি করি, একসাথে যদি করতে যাও আমি সেটাও দেখাই দেব। তো এই দুইটা যখন তুমি কি করবা, প্যারালাল একটা মান পাবা, তখন এই মানটা সেটা কি এটার সাথে সিরিজে চলে যাবে না ভাই? তুমি আবার চিন্তা করো, এই দুইটা মান থেকে, এই দুইটা থেকে, প্যারালাল দুইটার থেকে তুমি একটা মান বাইরেছো। কয়টা মান বাইরেছো? একটা মান। তখন কি এইটা আর এই যে এইটা কি থাকবে? তখন এইটা যদি এখানে চলে আসে, তার মানে কি এখানে কি এইটা সিরিজ হয়ে যাবে না? কথা কি আমার বোঝা গেছে? এটা কি হবে? সিরিজ হয়ে যাবে না? তো তুমি যদি আরেকটা ক্যালকুলেটর অনেক সহজভাবে এই প্যারালাল সূত্রটা, মানে প্যারালালে ক্যালকুলেট অনেক ইজিলি ভাবে বের করা যায়। তো সর্বপ্রথম তুমি এক কাজ করবা, ব্র্যাকেট, ওই যে অনেকগুলো ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পর তারপর আছে কত? 3 ইনভার্স দিবা, এই যে ইনভার্স, যোগ তারপর কত? 6 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ, আবার ইনভার্স। তুমি যদি এটা দাও ইকুয়াল যদি দাও 2, তার মানে কি এই যে 6 আর 2 রে যদি তুমি প্যারালাল করো তাহলে তুমি অ্যানসার পাবা 2। এটা ক্যালকুলেটরে। এখন দেখি আসলে আমাদের তো প্যারালাল আমরা এইভাবে নির্ণয় করি। সো এইভাবে কি হয় এটা আছে কিনা? তার মানে কি 6 3 6 কত? 18, আর 6 আর 3 কত? 9। তাহলে 18 যদি তুমি 9 দিয়ে ভাগ দাও তাও 2 ওহম পাবা। তার মানে কি তুমি যদি এইভাবে করো ক্যালকুলেটরে, যদি তোমাদের ক্যালকুলেটর এই নিয়মটা বুঝতে অসুবিধা হয়, তুমি আমাকে আবার বলতে পারো, আমি দেখি একটা শর্ট করে ভিডিও দিতে পারি কিনা। ওকে, তো এখানে কত ওহম পাবা? তখন 2 ওহম পাবা, 2 ওহম পাবা, তাই না? এটা কিন্তু আমার মোট কারেন্ট, মোট রেজিস্ট্যান্সের জন্য আমরা করতেছি। এবার দেখো এইটার এটা কিসে আছে ভাই? এটা সিরিজে আছে। তখন এই দুইটা যদি যখন আমরা সিরিজ মানে কি যোগ হবে, সিরিজ মানে কি যোগ হবে না? ওকে, তাহলে 18 আর 2 যদি আমি যোগ করি কত পাই? 20। কিন্তু এই 20 কিসে? এই যে 5 ওহমের সাথে কি আকারে আছে? প্যারালাল আকারে। তখন আমি এভাবে লিখতে পারি না যে এখানে এটা বাদ দিয়ে প্যারালাল বলতে এইভাবে আড়াআড়ি বুঝাই, তখন এখানে কত ওহম? 20 ওহম বুঝাই। তাহলে 20 আর এইটা কততে থাকবে? প্যারালাল থাকবে। তো প্যারালাল যদি বের করতে যাও, তুমি এখন যদি প্যারালাল বের করতে যাও তাহলে তুমি কি করবা? এই দুটো প্যারালাল বের করবা।
তুমি এই যে আমি কয়বার সার্কিটটা কাটছি, 3বার না? তো তুমি 3বার যদি সার্কিটটা আঁকো, মানে আমি আঁকলাম না, আমি একটা সার্কিট দিয়ে আস্তে আস্তে বুঝিয়ে দিতেছি, বাট তুমি যখন 3বার সার্কিটটা আঁকবা তোমার মাথার মধ্যে এমনি ধরে যাবে যে এটা কিভাবে হবে। এখন এইটা আর এটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এই দুটার প্যারালাল যদি বের করতে যাই আমরা, 5 ওহম প্যারালাল 20 ওহম, এটা যদি বের করতে যাও তাহলে 5 গুণ কত? 20, 5 যোগ 20। হ্যাঁ, ক্যালকুলেট করো, বা ক্যালকুলেটর অনেক সহজ একটা নিয়ম, দেখা যায়। আচ্ছা, এই যে ব্র্যাকেট, অনেকগুলো ব্র্যাকেট দিবা। ফার্স্ট অফ অল ব্র্যাকেট দেওয়ার পর 5 দিলাম, এই যে ইনভার্স দিলাম, যোগ কত? 20, এই যে ইনভার্স দিলাম, ব্র্যাকেট ক্লোজ, একটা ব্র্যাকেট ক্লোজ, ওকে। এর উপর আবার ইনভার্স যখন তুমি দিবা, এই যে 4 ওহম, তার মানে কি এইটা প্যারালাল যদি থাকে তাহলে কত ওহম পাবা? তুমি 4 ওহম পাবা। তার মানে কি এইটা তো গেছে গা। এখন এখানে কত ওহম আইছে? 4 ওহম। তার মানে এটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে মোট রেজিস্ট্যান্স, তাহলে আর ই আমি কত পাইছি ভাই? আরে এটা কেন? তাহলে আর টি টোটাল রেজিস্ট্যান্স আমি কত পাইছি? 4 যোগ কত? 2, তার মানে কি 6 ওহম। টোটাল রেজিস্ট্যান্স আমি 6 ওহম পাইছি। এখন টোটাল রেজিস্ট্যান্স যদি পাই তাহলে মোট কারেন্ট আমি বের করতে পারি। মোট কারেন্ট আমি কি করতে পারি? বের করতে পারি, ওকে। তাহলে মোট কারেন্ট আমি মোট কারেন্টটা বের করলে আমার কি সূত্র? ভোল্টেজ বাই মোট আর টি। এবার তোমরা দেখো একসাথে আমরা একটু জিনিসটা বের করি, আমি সার্কিটটা আবার অঙ্কন করি, মানে একই লাইনে কিভাবে বের করা যায় সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাই দিই, ওইটা আরো ইজিলি ভাবে করতে পারবা তুমি। ওকে, এখন দেখো যে এক লাইনে কিভাবে তুমি বের করবা। তাহলে মোট রেজিস্ট্যান্স তুমি লিখে নাও, যে মোট রেজিস্ট্যান্স আর টি, টোটাল রেজিস্ট্যান্স, ওকে। তাহলে প্রথমে কি এই দুটো কিসে আছে? প্যারালালে, তার মানে কি 3 প্যারালাল কি 6। তাহলে এই দুটো যখন প্যারালাল করব, প্যারালাল হয়ে গেলে এইটার সাথে কিসে আছে? সিরিজে, যোগ 18, ওকে। যখন এই যে এটা ক্যালকুলেশন হয়ে যাবে তখন এই সবগুলো সার্কিট কি একসাথে চলে আসবে, একটাতে চলে আসবে। তখন এই দেখো এই পুরোটা এটার সাথে কিসে আছে? প্যারালাল। তার মানে সেকেন্ড ব্র্যাকেট প্যারালাল কত? 5। তারপর কি 5। এখন এই 5 প্যারালাল করার পর আর আছে কি 2। এই 2টা কি হয়ে যাবে? সবগুলা এইটা সিরিজে থাকবে, তার মানে কি 2। এখন এটা যদি ক্যালকুলেশন করতে যাও তুমি দেখো এইটার ফার্স্টে ভাঙবা কিভাবে? অনেকগুলো ব্র্যাকেট দিবা, 3 ইনভার্স যোগ 6 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ, ইনভার্স। কত পাইছে? 2। তাহলে 2 এ আর 8 যোগ করলে কত হয়? 18 যোগ করলে কত হয়? 20। তাহলে দেখো এখানে পাবা কত? 20। তাহলে 20 এর সাথে প্যারালাল কত আছে? 5, ওকে। তার মানে কি 20, এই যে ব্র্যাকেট অনেকগুলো দিবা, 20 ইনভার্স যোগ কত? 5 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ, ইনভার্স। কত আসছে? 4। 4 এর সাথে এই 2 কি আছে? সিরিজে। তার মানে কি 6 আর 4 আর 2 কত? 6। তার মানে কি টোটাল রেজিস্ট্যান্স 6 ওহম। আমি আবার জিনিসটা বলতেছি, তুমি দেখো এই দুইটা কিসে আছে? এই দুইটা প্যারালাল। এই দুইটা যখন প্যারালাল শেষ করছি, প্যারালাল করলে এটার সাথে কিসে থাকবে? সিরিজে। কারণ একই লাইন দিয়ে যখন ঢুকবে তখন দুইটা পয়েন্ট থাকবে না, একটা পয়েন্টে চলে আসবে, তখন এটার সাথে এটা কি থাকবে? সিরিজে থাকবে। তো এই সিরিজে থাকলে দেখো প্যারালাল যখন করবো, যখন যে ফলটা পাবো সেই ফলটা এটার সাথে কি থাকবে? সিরিজে থাকবে। দ্যাটস হোয়াই আমি যোগ করছি। এবার করার পর এটার সাথে যখন সিরিজে যোগ করবো তখন এইটার সাথে তো এটা কি প্যারালালে থাকবে, তাই না? তো প্যারালাল থাকবে, এই যে প্যারালাল 5 দিলাম, তাহলে প্যারালাল 5। ইভেন এই যে এটার সাথে যখন আমি প্যারালাল করব আর থাকে কি 2, এই যোগ কি 2, এটা থাকবে কিসে? সিরিজে। এখন তুমি টোটাল রেজিস্ট্যান্স পাইছো। টোটাল কারেন্ট নির্ণয় করতে তো তোমার কোনো অসুবিধা নাই। তাহলে আমরা মোট কারেন্ট আইটি বি বাই আরটি, তাহলে বি কত? 60 ভোল্টেজ, আর আরটি হচ্ছে 6, তার মানে কি
10 অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার, তা তো জানি ইজিলি ভাবে। এবার বলছে মোট পাওয়ার। আচ্ছা পাওয়ার ইকুয়াল কি ফি, পাওয়ারকে আমরা ফি ধরি, ফি ইকুয়াল হচ্ছে বিআই, মানে মোট ভোল্টেজ মোট কারেন্টের গুণফলকে আমরা কি বলি পাওয়ার বলি। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট পাওয়ার পাওয়ার ফি ইকুয়াল হচ্ছে বিআই, বি এর মান কত 60 গুণ কারেন্ট হচ্ছে কত, মোট কারেন্ট হচ্ছে 10, তাহলে কত হবে 600। তাহলে এ হচ্ছে মোট কি পাওয়ার। এখন এরপরে বলছে কি 5 ওহমের আর 5 এর মধ্যে দিয়ে কি আর 5 এর মধ্যে যে একটা ভোল্টেজ ড্রপ হয় সেটা নির্ণয়। আচ্ছা পাওয়ার এক হচ্ছে ওয়াট, ডাব্লিউ ওয়াট, তাহলে নির্ণয় করতে বলছে। এখন এইটুক তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। আমি আবার বলি, প্রথমে তোমার যে কোনো জিনিসটারই তোমার মোট রেজিস্ট্যান্সটা বের করতে হইব, তাই না? তো তুমি মোট রেজিস্ট্যান্সটা বের করতে পারলেই তুমি কারেন্টটা বের করতে পারবা। তারপর কারেন্ট বের করতে পারলে তুমি পাওয়ার, তারপর ভোল্টেজ, এগুলো ভোল্টেজটা দেওয়াই থাকতে পারে। এবার আসি আমরা 5 ওহমের মধ্যে দিয়ে একটা ভোল্টেজ ড্রপ হয়, সেই ভোল্টেজ ড্রপটা কি? 5 ওহমের মধ্যে দিয়ে যে একটা ভোল্টেজ ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপটা কি? তাহলে ভোল্টেজ ড্রপটা যদি নির্ণয় করতে যাই, আমি ফুট করে যদি R5 এর মধ্যে দিয়ে ভোল্টেজ, R5 এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হবে R4 এর মধ্যে দিয়ে সেই ভোল্টেজ ড্রপ হবে। কারণটা কি? তার দুইজনে কিসে আছে? প্যারালালে আছে। আমরা জানি কি প্যারালালে কি ভোল্টেজ কি হয় সমান হয়। তো আমি ফার্স্ট অফ অল R1 এর ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। তো এটা আমি মুছে ফেলবো, আচ্ছা না, R1 এর ভোল্টেজ ড্রপ, তাহলে R1 এর আচ্ছা ভোল্টেজ ড্রপ মানে কি বি ইকুয়াল কি আইআর, আইআর না বি ইকুয়াল কি আইআর। তাহলে এইদিকে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্টে তো এখানে, কারণ এটার সাথে এটা সিরিজে থাকে, তাহলে কি কারেন্ট এখানেও যদি 10 হয়, 10 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়, মানে কি সার্কিটের টোটাল কারেন্ট কত 10, এখান দিয়ে 10 ওহম 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, যাওয়ার পর সারা ডিভাইড হবে, বাট এখানে তো 10ই থাকবে, তার মানে কি এখানে 10 ওহম কারেন্ট, আর এখানে আর রেজিস্ট্যান্স কত 2, রেজিস্ট্যান্স কত 2। তাহলে R1 এর রেজিস্ট্যান্স, R1 এর ভোল্টেজ ড্রপ যদি আমরা বের করতে যাই, তার মানে কি ভোল্টেজ ড্রপটা আমরা আগে সূত্রটা একটু দেখি। ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে V = IR, তাই না? তাহলে I আর R থাকলে তুমি ভোল্টেজ ড্রপটা বের করতে পারবা। তাহলে এখানে আমি কারেন্টটা জানি, এখানে আমি কি জানি রেজিস্ট্যান্সটা জানি, রেজিস্ট্যান্স কত 2, কারেন্ট কত 10, তাহলে R1 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 গুণ 2 ইকুয়াল হচ্ছে 20 ভোল্ট। তাহলে I1 এর মধ্যে দিয়ে 20 ভোল্ট কারেন্ট প্রবাহিত হয়, 20 ভোল্ট ড্রপ হয়, তাহলে 20 ভোল্ট কি হয় ড্রপড হয়। এবার আমরা যদি R2 এর ভোল্টেজ ড্রপটা বের করতে চাই, R2 এর ভোল্টেজ ড্রপটা দেখো এখান থেকে, এবার ভোল্টেজ ড্রপটা বের করতে হবে, তাই না? এখান থেকে আমার কত 60 ভোল্টের একটা সাপ্লাই আমি প্রয়োগ করতেছি, এখান দিয়ে 60 ওহম যাইতেছে, এখানে কত ওহম ভোল্টেজ ড্রপ হয়েছে 20 ওহম ভোল্টেজ ড্রপ হয়েছে। তো আর পরে এই বাকি আছে কত 40, এই 40 ওহমে তো R2 বা R3 এর মধ্যে দিয়ে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি না R2 এর ভোল্টেজ ড্রপ, R2 এর ভোল্টেজ ড্রপ, তাহলে R2 এর ভোল্টেজ ড্রপটা কি হবে, ধরা V2 ধরি আর এটা V1 ধরি, হ্যাঁ, তাহলে R2 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে যে মোট ভোল্টেজটা V, মোট ভোল্টেজটাকে V1 ভোল্টেজ কি হবে বিয়োগ হবে। কারণটা হচ্ছে কি এখান থেকে তুমি যে ভোল্টেজটা দিবে এখানে কি হচ্ছে 20 ওহম 20 ভোল্টেজ কি হয় ড্রপ হয়ে যায়, এটা নিয়ে নিছে, আর বাকি থেকে কত ওহম 40 ভোল্ট, সরি ওহম যেটা আছে 40 ভোল্ট থাকে, সেই 40 ভোল্টটাই কি করবে বাকিটা ওইখান দিয়ে যাবে। একবার কে নিবে কত ভোল্ট সেটা আবার পরে, আর 2 একটা ভোল্টেজ নিবে এই 40 ভোল্টেজ থেকে, আর 3 একটা ভোল্টেজ নিবে। ওকে, তাহলে আমরা R2 ভোল্টেজ ড্রপটা এভাবে পাইতে পারি। তো মোট ভোল্টেজ হচ্ছে 60 মাইনাস V1 ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট, তাহলে এই দিক দিয়ে কত ভোল্ট যাবে 40 ভোল্ট R2 এর মধ্যে দিয়ে। আবার R3 ভোল্টেজ ড্রপটা আমরা একটু বের করতে যদি চাই, কত R3 তে ভোল্টেজ ড্রপ, তাহলে R3 তে ভোল্টেজ ড্রপ বের করতে হলে একটু কারেন্টও লাগবে।
এবার R2 এর মধ্যে দিয়ে যদি ভোল্টেজ ড্রপ 40 হয়, এটার কারেন্টটা যদি বের করতে জানি, কজ আমরা এই যে R3 বের করতে হলে তোমার এখানে একটা ভোল্টেজ ড্রপ বের করতে হলে কারেন্টও লাগবে। তো এখানেও আমি কারেন্টটা আমার বের করতে হবে যে R2 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। তুমি দেখো ভোল্টেজ পাইছো এখন কত 40, আর কারেন্টও পাইছো তুমি। কারেন্ট কত ভাই বলো? কারেন্টটা যদি সরি ভোল্টেজ তুমি জানো 40, রেজিস্ট্যান্স তুমি জানো, হ্যাঁ, আর তুমি রেজিস্ট্যান্সটাও জানো, তাহলে তুমি কি কারেন্টটা বের করতে পারবা না? অবভিয়াসলি তুমি পারবা। তাহলে R2 এর ভোল্টেজ বা রেজিস্ট্যান্স কত 5 আর ভোল্টেজ কত 40, তাহলে তুমি কারেন্টটা বের করতে পারবে না যে R2 এর কারেন্ট, তার মানে কি I2 এর কারেন্ট হবে কি কত? এখানে ভোল্টেজ ড্রপ আছে 40, তার মানে কি ভোল্টেজ 40, I ইকুয়াল হচ্ছে কি V/R, তাহলে V তুমি পাইছো 40 আর R এর মান কত দেওয়া আছে 5, তার মানে কি এটা যা যদি করো তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট হয়। এবার তুমি আসি, এবার যদি এখানে কারেন্টটা যাইতেছে, এখানে মোট কত অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়েছে 10 অ্যাম্পিয়ার, এখান থেকে কারেন্টটা যাইতেছে এই পর্যন্ত কারেন্ট কত 10 অ্যাম্পিয়ার, এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, তাহলে বাকি 2 অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে যাবে? এই দিক দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি I2 I3 কারেন্টটা বের করতে যাই, তাহলে টোটাল কারেন্ট থেকে যদি I2 কারেন্টটা বিয়োগ দেই, তাহলে যে কারেন্টটা পাবো সেটা হবে কি I3 কারেন্ট। কজ এখানে তুমি একটা নোট প্রো বুঝবা না অবশ্যই। সো এখান দিয়ে যে একটা কারেন্ট তৈরি হয়েছে ভাই, ধরো এই যে এই জায়গা থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, এখান পর্যন্ত যাইতেছে, এখন এইদিকে একটা রাস্তা এইদিকে একটা রাস্তা, এই 10 অ্যাম্পিয়ার ঠিক আছে, এখন এই রাস্তাতে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে যায়, বাকি 2 অ্যাম্পিয়ার কারেন্ট তো এই রাস্তায় যাবে, স্বাভাবিকভাবে বোঝা যায়। তাহলে আমরা এখন R3 তে যে কারেন্টটা হইতে আছে সেই কারেন্টটা বের করবো, এরপর আমরা ভোল্টেজটা বের করবো। তাহলে R3 এর কারেন্ট, তাহলে R3 এর কারেন্ট হবে কি I3 ইকুয়াল I মাইনাস I2 ইকুয়াল 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, তাই না? এটাই তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এবার R3 তে ভোল্টেজ ড্রপটা আমরা বের করতে পারি না। ভোল্টেজ ড্রপ কি? B ইকুয়াল হচ্ছে IR। তাহলে এখানে I ও জানি, আমি R ও জানি, তাহলে আমি কি ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো না রে ভাই? পারবো তো। তাহলে R3 এর ভোল্টেজ ড্রপ কত? IR না, I কত? এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট, গুণ এখানে রেজিস্ট্যান্স কত 18, তাহলে 18 কত 36 কি ভোল্ট। ওকে, 36 কি ভোল্ট। আচ্ছা, এদিক দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে ভাই? এবার আসি, ভোল্টেজ ড্রপ আমাদের নির্ণয় করতে হবে না, দেখি এইদিক দিয়ে কত ভোল্টেজ যাইতেছে সেটা হিসাব করি। দেখো মোট আমার সার্কিটে কত ভোল্টেজ কারেন্ট, কত ভোল্টেজ সাপ্লাই দিয়েছিলাম 60। এবার 60 এইদিকে দিছিলাম, 60 ভোল্টেজ দেওয়ার পর এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে কত 20, তাহলে এই যে এখানে 20 ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, আর বাকি 40 ভোল্টেজ ড্রপ এদিকে যাবে, এই পর্যন্ত আসবে। এখন এই পর্যন্ত আসার পর কিছু ভোল্টেজ ড্রপ এইদিকে যাবে, কিছু ভোল্টেজ ড্রপ এইদিকে যাবে, তাহলে এদিকে গেছে কত? এই যে R2 এর ভোল্টেজ ড্রপ কত পাইছি? R2 এর ভোল্টেজ ড্রপ পাইছি কত আমরা 40, আর R2 এর এইদিকে ভোল্টেজ ড্রপ পাইছি আমি 40, এইদিকে পাইছি কত 36। তাহলে এই যে 36 আর 40 আর বাকি কতটুকু ভোল্টেজ ড্রপ, এই দুইটা ভোল্টেজ যদি আমি বিয়োগ করি, এই ভোল্টেজটা থেকে এই পর্যন্ত ভোল্টেজ হচ্ছে 40, এখান থেকে 40 থেকে এটা 36 নিছে, তাহলে বাকি কত থাকে? এই যে যদি 40 থেকে আমি 36 বিয়োগ দিই 4 ভোল্টেজ, তাহলে এই 4 ভোল্টেজেই এই দিক দিয়ে ঢুকছে। আর এখানে ভোল্টেজ ড্রপ আর আলাদা করে বের করা যায় না, কারণ আমরা কি জানি প্যারালালে ভোল্টেজটা সমান জানি, প্যারালালে কি জানি ভোল্টেজটা সমান জানি, এইদিকে যে ভোল্টেজ হবে ওইদিকে কি সেম ভোল্টেজ হবে। তাহলে আমরা বলতে পারি যে R5 এর ভোল্টেজ ড্রপ, R5 এর ভোল্টেজ ড্রপ R5 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে V2 মাইনাস
B3, তাহলে B2 কত 40, B3 কত 36, তাহলে এরপর কত থাকে 4 ভোল্ট, তাহলে আর 5 এর মধ্যে দিয়ে কত ভোল্টেজ অ্যাম্পিয়ার প্রবাহিত হয় 40, সরি 4 ভোল্ট, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এখন আমি আবার বলি, কারণ আমাদের ভোল্টেজ ড্রপ জানতে হলে, ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজটা জানতে হলে আমাদের কি জানতে হবে, আই কারেন্ট আর রেজিস্ট্যান্স। তাহলে দেখো আমাদের প্রতিটা ক্ষেত্রে এখানে কারেন্ট আগে বের করতে হয়েছে, হ্যাঁ, কারণ আমার ভোল্টেজটা জানতে হলে আমার কারেন্টটা বের করতে হবে, তাহলে আমার ওয়ে আছে কারেন্টটা বের করার, তাহলে কারেন্টটা বের করছি, দেন কি জানছি, ভোল্টেজ ড্রপটা জানতে পারছি। এখানে আমি কারেন্টটা বের করছি, ভোল্টেজ ড্রপ জানতে পারছি, ওখানে কারেন্টটা বের করছি, ভোল্টেজ ড্রপ জানতে পারছি, বা ভোল্টেজ ড্রপ জানতে পারলে আবার কারেন্ট জানতে পারবো, মানে এইভাবে। এভাবে করলে দেখো এখান থেকে 60 ওহম যাইতেছে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হইতেছে, এখন এইদিকে কিছু ভোল্টেজ ড্রপ হবে, এইদিকে কিছু ভোল্টেজ ড্রপ হবে, এখন এখান থেকে যেই ভোল্টেজটা ছুটবে, হ্যাঁ, ছুটার পর এইদিকে কিছু ভোল্টেজ যাবে, এদিকে কিছু ভোল্টেজ যাবে, যদি এই দুটারে আমরা বিয়োগ করি, যেই ভোল্টেজটা অবশিষ্ট থাকবে সেই ভোল্টেজটা তো এইদিকে ঢুকবে, এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে আর এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এটাতে কি বেশি ভোল্টেজ ড্রপ হইতেছে 40, তাহলে এইটার থেকে যদি এইটার মাইনাস দেই, যা ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা এদিক দিয়ে প্রবাহিত করতে থাকবে, এই 4 ভোল্টেজটা এদিক দিয়ে প্রবাহিত হবে। তার মানে কি এখানে আবার আমি আলাদা করে করি নাই, কারণ আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ ড্রপ সমান। আর এরপরে তোমাদের সিরিজ প্যারালাল নিয়ে আমি একটু আলোচনা করব, আর এই অঙ্কটা যদি কোনো সমস্যা থাকে আমাকে বইলো। দেখো এখানে যদি টোটাল রেজিস্ট্যান্স মানে মোট কারেন্ট, মোট পাওয়ার যাই বের করতে পারো, তোমার টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হলে তো সবকিছু পারবা, কারণ এখানে তোমার ভোল্টেজটা দেওয়া আছে, তাই তো। তাহলে দেখো এখানে সর্বপ্রথম দেখো এই দুইটা কিসে আছে, প্যারালাল আছে, এই দুইটাকে সিরিজ করবা। আর একটা জিনিস জানবা, যদি সেম ধরো এখানেও 8 এখানেও 8 এরকম যদি থাকে, তাহলে প্যারালাল করলে সেই 8 এর অর্ধেক চলে আসে সেই ওহম, মানে সমতুল্য রেজিস্ট্যান্সটা প্যারালাল করলে যে মানটা পাবা, এই দুটার প্যারালাল করলে 8 এবং 8 ওহমের প্যারালাল করলে তুমি পাবা 4 ওহম। এটা মনে রাখবে, এটা শর্টকাট টেকনিক, তোমার এটা ক্যালকুলেট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তারপরে 12 এবং 12 ওহমের যদি তুমি প্যারালাল করো, তাহলে সেখানে পাবা 6 ওহম, কারণ তাদের অর্ধেক কি 6। ওকে, তাহলে এইটা ইভেন তুমি ক্যালকুলেটর ধারা যেভাবে আমি করছি সেই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো, যেমন অনেকগুলো ব্র্যাকেট দিয়ে দিতে পারো, তারপরে 12 ইনভার্স যোগ 12 ইনভার্স ব্র্যাকেট ক্লোজ ইনভার্স, তাহলে কত পাবা 6 পাবা। তো তুমি যেভাবে করো, আর এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তখন এখানে কি চলে আসবে ভাই, দেখো তাহলে এখানে কি 6 ওহম, আর এখানে কি চলে আসবে 4 ওহম। তাহলে দেখো এখন এইটা এটা 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 চারটা কিসে আছে, সিরিজে আছে, তুমি যোগ করে দাও 10 22 26, তাহলে এই 26 কি আছে, সিরিজে আছে। ওকে, তাহলে এই 26 এই এটার সাথে কিসে আছে, প্যারালালে আছে, তাহলে তুমি করতে পারো 26 ওহম, তাহলে 12 এবং 26 এবং 15 প্যারালাল করো, 26 15 9.51 বা সামথিং এরকম পাবা। তাহলে এই যে 9.51 সামথিং পাবা, সেটার সাথে এখানে কি 9.51 এটা পাবা। তাহলে এই 9.51 এর সাথে এটা কি হবে, যোগ হবে, দ্যাটস ইট। তুমি 19.51 পাবা, তাই না? তাহলে 19.51 পাবা, এইটা হবে কি টোটাল রেজিস্ট্যান্স। দেন তুমি পাওয়ার বের করতে পারবা, কারেন্ট বের করতে পারবা, মোট কারেন্ট বের করতে পারবা, পাওয়ারটা বের করতে পারবা। ওকে, এবার আরেকটা অঙ্কতে যাই। এখানে যদি তোমার টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে বলে, কারেন্ট পাওয়ার এইটাই, তো দেখো কি করবা, সর্বপ্রথম এই দুটাকে কি আছে, প্যারালালে আছে, তখন কি করবা, সিরিজ করে নিবা। যদি তুমি সিরিজ করে নাও, ধরো এই যে 6 ইনভার্স যোগ 12 ইনভার্স ব্র্যাকেট ক্লোজ ইনভার্স দিলে কত পাবা, 4। তার মানে কি এখানে এই দুইটা প্যারালাল করলে কত পাবা তুমি, 4 ওহম। এই 4 আর 8 কি আছে, সিরিজে আছে, তাহলে তুমি যদি যোগ করো তাহলে এখানে তুমি পাবা কত, এখন 12 ওহম, তাই না ভাই, 12 ওহম। এই 12 আর এই 4 কি আছে, প্যারালালে আছে, তাহলে তুমি 12 এবং 4 এর প্যারালাল যদি করো, ব্র্যাকেট ক্লোজ 4 ইনভার্স যোগ 12 ইনভার্স ব্র্যাকেট ক্লোজ ইনভার্স,
3 পাবা, তার মানে কি এখানে তুমি কত ওহম পাবা? 3 ওহম, তাই না ভাই? 3 ওহম পাবা। এবার দেখো এই যে 3, এই যে 3 আর এই 5 কিসে আছে? সিরিজ আছে। দেখো তারা এই যে প্যারালালে না, দেখো এখান থেকে এই যে এই জায়গা থেকে কিন্তু ডিভাইড হয়েছে, এখান থেকে এখানে একটা লাইনে তারা ঘুরতেছে, তার মানে কি ওরা সিরিজে আছে। তাহলে 5 আর 3 কত? 8। তার এখানে আমি এটা ক্লোজ করে দেই, এখানে এটা 8 ওহম আছে। এটা কত ওহম? 8 ওহম। আর এখানে এটা সরি, এখানে এটা আছে কত ওহম দেওয়া আছে? হ্যাঁ 8 ওহম দেওয়া আছে। তো দেখো 8 ওহম 8 ওহম যদি প্যারালাল থাকে তখন সেটা প্যারালাল করলে কি হয়ে যাবে? 4 ওহম। তাহলে আমি এখানে দিয়ে দেই যে এটা এখন পাবো কি? 4 ওহম। তাহলে 4 আর 7 এই দুটো সিরিজ আছে, তাহলে মোট আরটি পাবো কত? 4 যোগ 7 11, তাই না? এখন তোমরা এইভাবে সার্কিটটা, যেমন আমি তো একটা সার্কিট মুছতে পারছি, এই জন্য কি করছি? ভাগ ভাগ করছি। তোমরা যদি ভিডিওগুলো না বুঝো, কারণ টাইমের স্বল্পতার জন্য আমরা ক্লাসটা, কারণ এখানে এখন ক্লাস হবে তো দেন টাইমের স্বল্পতার জন্য আমরা অনেক ভালো করে বুঝাইতে পারিনি, আর টাইম ম্যানেজমেন্ট মিলতেছে না। আর আমি একটু অসুস্থই ছিলাম এতদিন, এজন্য ক্লাসটা নেওয়া হয় নাই। আর তোমরা যদি একটু ভিডিওটা যদি না বুঝে একটু আবার পিছন থেকে দেখো, অবশ্যই বুঝবা। হ্যাঁ, আর যদি না বুঝো তারপর আমাকে বলবা যে সিরিজ প্যারালাল এইটা হচ্ছে অনেক সার্কিটগুলো হচ্ছে অনেক মজার। হয়তো অনেকে হাসতেছো যে এগুলো এত কঠিন সাবজেক্ট, একটা কঠিন বিষয় বুঝি মজা, তখন তুমি বুঝবা, তুমি আসলে মনে করবে তখন এটা আসলেই মজা। ওকে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সুস্থতা কামনা কইরো, সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম।